হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে খুব অল্প সময়ে গরুর মাংস রান্না করার একটি রেসিপি শেয়ার করব। প্রেসার কুকারের সাহায্যে মাংসটি রান্না করব। প্রেসার কুকারের সাহায্যে মাংস অল্প সময়ে রান্না হয়ে যায়। অনেক সময় বাসায় হঠাৎ করেই মেহমান চলে আসে বা দ্রুত রান্না করা প্রয়োজন। এমন সময়ে আমার দেখানো রান্নার টিপস খুব কাজে আসবে। রান্নাটা দ্রুত হবে, আবার অনেক পারফেক্ট কালার ও টেস্টও হবে। তো চলুন রেসিপিটি শুরু করি। আমি এখানে 1 কেজির মতো গরুর মাংস সাইজ করে কেটে ধুয়ে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো সাইজ করে নিতে পারেন। এবারে মাংসগুলোকে প্রেসার কুকারে ঢেলে দিলাম। প্রথমে 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার রসুন বাটা 2 চা চামচ দিয়ে দিব আদা বাটা 1.5 চা চামচ, দিয়ে দিব জিরে গুঁড়ো 1 চা চামচ, দিয়ে দিব শুকনা মরিচ বাটা। আপনারা চাইলে শুকনা গুঁড়া মরিচও দিতে পারেন। পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম। হলুদ 1.5 চা চামচ, গরম মশলা গুঁড়ো 2 চা চামচ দিলাম। আমি এখানে 4টি গোটা রসুন দিয়ে দিলাম। এই রসুনগুলো খেতে অনেক টেস্ট হয়, তাই আমি গোটা রসুন দিয়ে দিই। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এবারে সব উপকরণ ভালোভাবে হাত দিয়ে মেখে নিব। আপনারা হাত দিয়ে না মাখতে চাইলে ছুরি দিয়ে ভালো করে নেড়েচেড়ে মেখে নিতে পারেন। আমি এখানে হাত দিয়েই মাখলাম, তাতে টেস্টটা একটু বেশি হয়। এবারে এখানে অল্প পরিমাণ পানি অ্যাড করে দিব সিদ্ধের জন্য। এবারে প্রেসার কুকারের ঢাকনা দিয়ে 5-6টি সিটি দিয়ে নিব। সিটি দেওয়ার পর মাংসটি কালার দেখতেই পাচ্ছেন, অনেকটাই কালার চলে এসেছে। মাংসটা 4 ভাগের 3 ভাগ সিটি দেওয়ার ফলে সিদ্ধ হয়ে যাবে। এবারে মাংসটাকে কষানোর জন্য একটি কড়াইতে ঢেলে দিলাম। এখন ধীরে ধীরে মাংসটাকে মিডিয়াম আঁচে ভাজতে থাকব। এখানে আমি গোটা রসুনগুলো তুলে নিব। মাংস হয়ে আসার 5 মিনিট আগে রসুনগুলো অ্যাড করব, কারণ রসুনগুলো না তুলে নিলে এগুলো মাংস কষানোর সাথে সাথে সব গলে যাবে। তাই আমি সবগুলো রসুনকে তুলে নিব। এবারে মাংসটাকে মিডিয়াম লো আঁচে 20 থেকে 25 মিনিটের মতো ভাজতে থাকব। এভাবে ভাজতে ভাজতে মাংসগুলোর কালার সুন্দর চলে আসবে, পারফেক্টভাবে কালার চলে আসবে এবং ভালোভাবে ভাজা হয়ে যাবে। এই 20-25 মিনিট ভাজার ফলে মাংসটি পারফেক্টভাবে হয়ে যাবে। ভাজতে ভাজতে মাংসটি যদি নিচে লেগে যায় তাহলে হালকা পানি অ্যাড করে দিয়ে ভাজবো। পানি অ্যাড করার ফলে নিচে লেগে গেলে তা উঠে যাবে। এভাবে আমি আস্তে আস্তে ভাজতে থাকব। ভাজা শেষ হওয়ার 5 মিনিট আগে আমি গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিলাম। এই মশলাটা দিলে মাংসের টেস্ট অনেক গুণ বেড়ে যায়। আমি এই মশলাটা ভালোভাবে ভেজে গুঁড়ো করে নিয়ে রেখে দিয়েছিলাম। সেই গুঁড়োটাই আমি এখানে অ্যাড করে দিলাম। এবারে নামিয়ে নেওয়ার কিছুক্ষণ আগে রসুনগুলো দিয়ে দিলাম। রসুনগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে মাংসটি পরিবেশন করব। দেখতেই পাচ্ছেন আমার মাংসটি পারফেক্টভাবে হয়ে গিয়েছে।
কি সুন্দর কালার চলে এসেছে এবং এর স্বাদও অনেক বেশি। আপনারা চাইলে বাসায় এই রেসিপিটি ফলো করতে পারেন। আল্লাহ হাফেজ।